সংবর্ধনা মঞ্চে এলেন নেতা। দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ রাজনৈতিক সমাবেশ, কিন্তু বাস্তবে এটি ১৭ বছরের এক দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি। এক বছর পার হলেও দিল্লিতে এক প্রকার বন্দী ছিলেন শেখ হাসিনা। অবশেষে শেখ হাসিনার সাথে দেখা করল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে এলেও শেখ হাসিনাকে নিয়ে তেমন সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার। বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা চট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে গেছে, ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তারেক রহমান হঠাৎ তার এই দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। মঞ্চে এলেন নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে মুখর ৩০০ ফিট ও আশেপাশের এলাকা, চারদিকে তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠে হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ রাজনৈতিক সমাবেশ, কিন্তু বাস্তবে এটি ১৭ বছরের এক দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি। দীর্ঘ নির্বাসন জীবনে তারেক রহমান রাজনীতির মঞ্চে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। পর্দার আড়াল থেকে চলেছে তার রাজনৈতিক যাত্রা। ভিডিও বার্তা, ভার্চুয়াল সভা আর স্ক্রিন নির্ভর বক্তব্যে সীমাবদ্ধ ছিল নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ। আজ সেই চিত্র বদলে গেছে। স্ক্রিনের রাজনীতি পেরিয়ে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর তার এই সরাসরি বক্তব্য ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও প্রত্যাশার নতুন ঢেউ। অনেকের কাছে এটি শুধু একটি ভাষণ নয়, বরং দীর্ঘ নির্বাসনের পর রাজনীতিতে শক্তভাবে ফিরে আসার প্রতীক। বৃহস্পতিবার ৩:৫০ দিকে সংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে লাল সবুজের একটি বাসে করে সেখানে পৌঁছান তিনি। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানান। নেতাও সংবর্ধনা স্থলে যেতে যেতে দেশবাসীর উদ্দেশ্যে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার আগমন ঘিরে পুরো পথ জনসমুদ্রে পরিণত হয়। জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় লক্ষ জনতার মাঝে দেখা যায় নেতা ফিরে আসার উচ্ছ্বাস। স্ক্রিন থেকে মঞ্চে ১৭ বছর পর তারেক রহমানের এই উপস্থিতি তাই নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একদিকে অতীতের অপেক্ষা ও নীরবতার ইতি টানার মুহূর্ত, অন্যদিকে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত। মুচলেখা দিয়ে বাইরে চলে গেছে, ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তারেক রহমান হঠাৎ তার এই দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক গভীর ষড়যন্ত্র। এই তো কয়েকদিন আগেই বেগম জিয়ার অসুস্থতায় তিনি বলেন, দেশে ফেরে আমার নিজস্ব মতামতের উপর কোনো গুরুত্ব নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ মাত্র ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে তিনি দেশে ফেরার পথে রওনা হলেন? জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। আজ ২৫শে ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার ৩০০ ফিটে তৈরি হয়েছে এক উন্মুক্ত মঞ্চ, যেখান থেকে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ বাংলাদেশে প্রত্যাবর্তন কেন? মায়ের মৃত্যু মুহূর্তে যে ব্যক্তি দেশে আসতে রাজি হন নাই, সেই ব্যক্তির কেন আগমন? প্রশ্নের তীর ছুটতে না ছুটতেই ভারতের আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন দেশের অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য। পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন ১৫-১৮-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ, তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে, তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ। এছাড়া উক্ত পত্রিকায় উঠে এসেছে ভারতের সাথে একমাত্র সুসম্পর্ক বজায় রাখতে পারে বিএনপি এবং মুক্তিযুদ্ধ সম্পর্ককারীরা। তাই জনমনে প্রশ্ন উঠেছে, ভারত যেহেতু শেখ হাসিনাকে জায়গা করে দিয়েছে আর সে দেশের পত্রিকা থেকেই এমন বক্তব্য প্রকাশের পর আর দ্বিতীয় কোনো প্রশ্নই থাকতে পারে না যে শেখ হাসিনার নির্দেশ পেয়েছেন তারেক রহমান, অর্থাৎ তারেক রহমানের প্রতি সহনশীল হয়েছেন শেখ হাসিনা, কারণ তিনি চান না এদেশ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির কাছে যাক। তবে এছাড়াও জামাতের এক সদস্য ইতিবদ্ধ গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, যে ব্যক্তি মায়ের অসুস্থতায় দেশে আসতে রাজি হন নাই, নিজের ব্যক্তিগত কোনো মতামতের গুরুত্ব নাই বলেছিলেন, সে ব্যক্তি মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কিভাবে দেশে ফিরছেন? এমন প্রশ্নে তিনি হাদি হত্যাকেও জড়িয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে, তাকে স্বাগত জানাই, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে? কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? প্রিয় দর্শক, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি এবং সেই সাথে মোসলেকা দিয়ে দেশ ছাড়া ব্যক্তিও যদি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নিজের রাজনৈতিক দলে বক্তব্য পেশ করতে পারেন, তাহলে কি অদূর ভবিষ্যতে শেখ হাসিনা এদেশের রাজনীতিতে ফিরে আসবে? এবং সেই সাথে ইতিমধ্যে শেখ হাসিনার ইন্ধন পেয়ে কি তারেক রহমান দেশে ফিরছে?